হেই বন্ধুরা। নিজের স্ত্রী সন্তান নিয়ে জন নামের এই লোকটা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার পরিবারে এক বিষাদময় অন্ধকার নেমে আসে। কোনো অপরাধ না করেও একটা খুনের মামলায় ফেঁসে লোকটির স্ত্রীর যাবজ্জীবন জেল হয়ে যায়। আইন আদালতের মাধ্যমে অনেক চেষ্টা করেও যখন নিজের স্ত্রীকে জেল থেকে ছাড়াতে পারেনি, তখন বাধ্য হয়ে সে প্ল্যান করে যেভাবেই হোক তার স্ত্রীকে জেল থেকে পালিয়ে আনবে। এরপরই জেল থেকে পালানোর জন্য লোকটি মাথা নষ্ট করা কিছু দুর্দান্ত মাস্টার প্ল্যান বানিয়ে এই মিশনে নেমে পড়ে। টার্গেট একটাই, যেভাবেই হোক তার স্ত্রীকে জেল থেকে পালিয়ে আনতেই হবে। মুভির শুরুতে আমরা জন নামের একজনকে দেখতে পাই। সে তীব্র গতিতে গাড়ি ড্রাইভ করছিল, স্পষ্ট দুশ্চিন্তার ছাপ তার চোখে মুখে, কেননা তার গাড়ির ব্যাক সিটে পড়ে আছে রক্তাক্ত এক ট্রাক কিলার, যাকে সে নিজের জীবন বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করেছে। এখন আবার তাকেই বাঁচানোর জন্য হসপিটালের দিকে ছুটছে। শেষ পর্যন্ত জনকে হসপিটালে আর যেতে হয় না, কারণ তার আগেই ট্রাক ডিলারটা মারা যায়। জন সেই লাশটা একটা বাস স্ট্যান্ডের সামনে ফেলে চলে যায়। আর মুভির মূল ঘটনা শুরু হয় আজ থেকে প্রায় 3 বছর আগে। জন পেশায় একজন প্রফেসর, সাদাশীতে জীবন আর স্ত্রীর সন্তান নিয়ে তার সুখের সংসার। জনের স্ত্রী লারা একটি প্রাইভেট কোম্পানিতে জব করে, একই সাথে সে ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য প্রতিদিন তাকে ইনসুলিন নিতে হয়। এক সকালের ঘটনা, লারা তার ওভারকোটে রক্তের ছাপ দেখতে পায়। সে অবাক হয়ে ভাবতে থাকে যে এই দাগ কোথা থেকে লাগতে পারে। লারা সেটি বেসিনে পরিষ্কার করছিল, আর এমন সময় কলিং বেল বেজে ওঠে। জন দরজা খুলতেই হুড়মুড় করে কয়েকজন পুলিশ অফিসার বাসায় ঢুকে লারার খোঁজ করতে শুরু করে। তারা লারাকে খুনের দায়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। লারার উপর তার লেডি বসের খুনের অভিযোগ আনা হয়েছে। এই কেসের সকল প্রমাণ লারার বিরুদ্ধে, যার ফলে লারার যাবজ্জীবন জেল হয়ে যায়। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে আদৌ কি লারা খুনটা করেছিল, আর কেন লারাকে সন্দেহের তালিকায় আনা হলো। লারাকে বাঁচানোর জন্য জনের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই লারার উকিল কোনোভাবেই লারাকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারেনি। এই পর্যায়ে আমরা সেই রাতের ঘটনা দেখতে পাই যেদিন লারার লেডি বস খুন হয়েছিল। অফিসে কাজ শেষে বাসায় ফেরার সময় পার্কিং লটে লারাকে তার এক কলিগ দেখেছিল, আর ওই পার্কিং লটেই তার বসের লাশ পড়েছিল। বিধায় ওই কলিগ লারার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। একই সাথে লারার জ্যাকেটে রক্তের ছাপ এবং মার্ডারের অস্ত্রে লারার হাতের ছাপ পাওয়া গেছে। সব মিলে লারার বিরুদ্ধে প্রমাণের অভাব ছিল না, যা সহজেই লারাকে ফাঁসিয়ে দিয়েছে। জন উকিলকে জানায় যে সেই রাতে পার্কিং লটে আরো একজন মহিলা ছিল, যার সাথে লারার ধাক্কা লাগে। হতে পারে ওই মহিলাই খুনি, কিন্তু ওই মহিলাকে লারা ছাড়া কেউই দেখেনি, তাই আদালতে তার কথা বিশ্বাস করার কোনো কারণই নেই। পরের সিনে দেখা যায় জন লারার সাথে দেখা করতে এসেছে। উকিলের সাথে হওয়া সব কথা জন লারাকে জানালে সে কান্নায় ভেঙে পড়ে। সেদিন রাতের বেলায় জন খবর পেয়ে যায় যে লারাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সে দৌড়ে হসপিটালে চলে আসে, কিন্তু লারার সাথে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছিল না। জন অনেক অনুরোধ করে পুলিশ অফিসারকে রাজি করে কেবিনে ঢুকে যখন সে লারাকে দেখতে পায়, তখন তার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। লারা মূলত আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্য সহায় ছিল বিধায় লারা এই যাত্রায় বেঁচে গেছে। জন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে দুনিয়া যদি এপার ওপারও হয়ে যাক, তবুও সে লারাকে জেল থেকে বের করে আনবে। এতদিন যেহেতু সোজা পথে কাজ হয়নি, এজন্য জন এবার বাঁকা পথে হাঁটতে শুরু করবে। যেই কথা সেই কাজ। জন নিজের প্রস্তুতিতে লেগে পড়ে। সে জেল থেকে পালানো সম্পর্কিত সকল বই কালেক্ট করে সেগুলো পড়তে শুরু করে। একসময় জন ডেমন নামের একজনের কথা জানতে পারে, যে মোট 7 বার জেল থেকে পালিয়েছে, কিন্তু কখনোই সে ধরা পড়েনি। জন তার সাথে দেখা করতে চলে যায় একজন রিপোর্টার সেজে। ডেমন জনকে পরামর্শ দেয় যে জেলে সবসময় গঠিত হয় এমন একটি কাজ খুঁজে বের করতে হবে, আর সেই কাজে ঝামেলা বাঁধিয়ে দিতে হবে, যেন জেলের দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটে। অবশ্যই জেল থেকে পালানোর পর কি কি কাজ করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় সেটেল হতে হবে, কত টাকা লাগবে, সবকিছু আগে থেকেই ঠিক করে রাখতে হবে। টাকার পরিমাণ এতটাই বেশি হতে হবে যেন মিনিমাম 5 বছর তারা নিশ্চিন্ত থাকতে পারে, এবং পুরো টাকাটাই ক্যাশ রাখতে হবে, যেন পুরো প্রসেসিংটা করতে যেখানে যেখানে টাকা প্রয়োজন সেখানে যাতে ক্যাশে পেমেন্ট করা যায়। কোনোভাবেই ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করা যাবে না। এটি করলে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে সহজেই লোকেশন বের করে ফেলা যাবে। সাথে নকল পাসপোর্টও বানাতে হবে। এমন একটি দেশ বা শহর সিলেক্ট করতে হবে যেখানে লুকিয়ে থাকার জন্য ট্যুরিস্ট পয়েন্ট অনেক কম, এবং দেশের অন্য স্টেট থেকে ওই দেশের জন্য ফ্লাইট ধরতে হবে। এছাড়াও ট্রান্সপোর্টের জন্য বাস, ট্রেন, এয়ারপোর্ট এসব এড়িয়ে গন্তব্যে পৌঁছানোর বন্দোবস্ত করতে হবে। 5 বছর লুকিয়ে থাকতে পারলে পরবর্তীতে ঝামেলা কমে যাবে। আর এই পুরো পরিকল্পনায় সবচেয়ে কঠিন কাজ হলো শহরের ঝুলন্ত ব্রিজটা পার করা। 9/11-এ টুইন টাওয়ারে হামলার পর থেকে পুলিশ ওই ব্রিজটাকে এতটাই নিজেদের আয়ত্তে নিয়েছে যে কেবল 15 মিনিটের মধ্যেই তারা পুরো শহর সিল করে দিতে সক্ষম। সবশেষে জনের ভুলে যেতে হবে যে তার বাবা মা এবং আত্মীয় স্বজন আছে। শুধু তাই নয়, যদি কেউ পথের কাঁটা হয়ে দাঁড়ায় তো তাকেও পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো দুঃসাহসিক কাজ করতেও পিছু হটা যাবে না। ডেমনের সাথে সাক্ষাৎ শেষে জন বাড়ি ফিরে তার প্ল্যানিং অনুযায়ী দেয়ালে ম্যাপিং করতে শুরু করে, সাথে কিছু ছবিও অ্যাটাচ করে দেয়। এছাড়াও সে যখনই লরার সাথে দেখা করতে যেত, তখন পুরো জেলখানার কোথায় কি আছে, কিভাবে রাখা আছে, দরজা জানালাগুলো কোন দিকে, সবকিছু লক্ষ্য করত।
একদিন সে দেখতে পায় লিফটের মধ্যে চাবির গর্ত রয়েছে। একই সাথে ছাদের লিকেজ ঠিক করার জন্য প্রতিদিন বাহির থেকে কিছু কর্মচারী আসে। সে এটাও লক্ষ্য করে যে কোন ট্রাক কতক্ষণ জেলখানায় দাঁড়ানো অবস্থায় থাকে। জন তার এই মাস্টার প্ল্যানে এতটাই মজে গিয়েছে যে সে ভার্সিটিতে ক্লাস নেওয়ার সময়ও নিজের প্ল্যানিং সাকসেস করার জন্য রিসার্চ করতে থাকে। জন ইতিমধ্যে তার বাড়িটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে যেন টাকার জোগাড় করতে পারে। সিন শিফট হলে জন একটা লোকের সাথে দেখা করতে এমন একটি এরিয়ায় এসেছে যেখানে চোর এবং চিটিংবাজ লোকে ভরা। যেহেতু তাকে নকল পাসপোর্ট বানাতে হবে, তাই এক্সপার্ট কাউকে প্রয়োজন ছিল। সে একজন ড্রাগ ডিলারের সাথে ড্রাগস কেনা শুরু করে। এর মূল উদ্দেশ্য হলো ওই ড্রাগ ডিলারের সাথে সুসম্পর্ক তৈরি করে তার মাধ্যমে এমন কাউকে খুঁজে বের করা যে নকল পাসপোর্ট বানানোর ব্যবস্থা করে দেবে। জন ওই ড্রাগ ডিলারের মাধ্যমে একজনের খোঁজ পেয়েও যায় আর ওই লোকের সাথে দেখা করতে চলে যায়। সে বুঝতেও পারেনি যে এখানে তাকে লুটে নেওয়ার জন্যই ফাঁদে ফেলা হয়েছে। ওরা জনের কাছে থেকে সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাকে মারধর করে চলে যায়। জনের সাথে যখন এই ঘটনা ঘটছিল তখন দূর থেকে মাইক নামের একজন সবকিছুই দেখছিল। কয়েকদিন পরের ঘটনা, জন আবারও ওই ভয়ঙ্কর এরিয়ায় চক্কর দিয়ে বাড়িতে ফিরে আসে। সে লক্ষ্যই করেনি যে দুটো বাইক তাকে ফলো করছে। জন বাড়ি ফেরার কিছুক্ষণ পর কলিং বেল বাজতে শুরু করলে সে দরজা খুলে দেখে বাইরে মাইক দাঁড়িয়ে আছে। মাইক জনকে নিজের পরিচয় দেয়। মাইক জানায় সে জনকে নকল পাসপোর্ট বানানোর সব ব্যবস্থা করে দেবে। জনের কাছে মাইককে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে পরিবারের সকলের ছবি আর অ্যাডভান্স হিসেবে কিছু টাকা মাইকের হাতে তুলে দেয়। মাইক জনকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলে চলে যায়। পরের সিনে দেখা যায় জন একটি রিভলভার কিনেছে। দোকানদারের সাহায্য নিয়ে সে রিভলভার চালানো শিখেও নিয়েছে। পরের দিন সে মাইকের দেওয়া লোকেশনে চলে যায় পাসপোর্ট নেওয়ার জন্য। অনেকটা সময় অপেক্ষা করার পরও মাইকের কোনো খোঁজ নেই। তবে জন হয়তো লক্ষ্য করেনি তার সামনেই আরো একটি প্রাইভেট কার ছিল। ওই প্রাইভেট কার চলে যেতেই মাইক সেখানে চলে আসে আর জন কথা শোনাতে শুরু করে। ওই প্রাইভেট কারে একজন পুলিশ অফিসার ছিল। যদি কোনোভাবে জন ধরা পড়ত তাহলে আজকে জনের জেলে যাওয়া নিশ্চিত ছিল। মাইক জনকে পাসপোর্ট দিয়ে সাবধান করে দেয় যেন পরবর্তী পদক্ষেপগুলো সে বুঝে শুনে করে। রাতের বেলায় জন তার ল্যাপটপে এমন একটি চাবি সম্পর্কে জানতে পারে যে চাবি দিয়ে সব ধরনের তালা খুলে ফেলা যায়। সে একই রকম একটা চাবি বানিয়ে নিজের কাছে রেখে দেয়। পরের সিনে জন লারার সাথে দেখা করতে চলে এসেছে। সিকিউরিটি চেকে সে তার অন্য চাবিগুলোর সাথে ফেক চাবিটাও রেখে দেয়। চেকিং শেষে জন পুলিশের চোখের আড়ালে চাবিটা পকেটে ঢুকিয়ে ফেলে। ইচ্ছে করে সে সকল ভিজিটরের পেছনে দাঁড়ায় যেন সিসিটিভিতে তাকে খুব একটা দেখা না যায়। সাথে থাকা ফেক চাবিটা দিয়ে সে এলিভেটরের লক খোলার চেষ্টা করে, কিন্তু একেই বুঝি দুর্ভাগ্য বলে। চাবিটা ভেঙে গিয়ে অর্ধেকটা লকের সাথে রয়ে যায়। জন কি করবে বুঝতে না পেরে চাবির বাকি অংশটা ফেলে দিয়ে ভিজিটরদের সামনে এগিয়ে যায়। একজন পুলিশ অফিসার চাবির ভাঙা অংশ খুঁজে পেয়ে সকল ভিজিটরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। জনকে জিজ্ঞাসাবাদ করলে সে খুবই চালাকির সাথে উত্তর দেয়। তবুও পুলিশ জনের উপর সামান্য সন্দেহ করে। জন ভেতরে ভেতরে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সেখান থেকে বের হয়ে বমি করতে শুরু করে। এই বিষয়টা কোনেন নামের একজন অফিসার লক্ষ্য করে। এতে তার মনেও সন্দেহ তৈরি হলে সে জনের পিছনে স্পাই লাগিয়ে দেয়। তবে জন সেটি বুঝতে পারে না। সে নিজের মতো তার প্ল্যানগুলো বাস্তবায়ন করতে ব্যস্ত, আর সে টাকা জোগাড়ের জন্য বাড়ির সকল ফার্নিচার বেচে দিচ্ছে। সিন শিফট হলে দেখা যায় জন তার ছেলে লুককে সাথে নিয়ে পার্কে বেড়াতে এসেছে। সেখানে লুকের ফ্রেন্ড ক্যারির বার্থডে উপলক্ষে লুককে ইনভাইট করা হয়। বেশ কিছুদিন পরের ঘটনা, জন দেখতে পায় জেলের ভিতরে একটি মেডিকেল কভার ভ্যান। ভ্যানটা দেখা মাত্র জনের মাথায় চমৎকার একটি আইডিয়া চলে আসে। সে লারার ডায়াবেটিস নিয়ে একটু পড়াশোনা করতে শুরু করে। জন তার এই নতুন পরিকল্পনা দিয়ে লারাকে জেল থেকে মুক্ত করার রাস্তা তৈরি করছিল। প্রতিদিন জেলে যেই মেডিকেল কভার ভ্যানটা যায় সে ওটার পিছু নেয় যেন ভ্যানের সকল গতিবিধি সে জানতে পারে। এছাড়াও কিভাবে টেনিস বল ব্যবহার করে গাড়ির দরজা খোলা যায় সেই টেকনিকটাও সে শিখছে। অনেক সময় নিয়ে প্র্যাকটিস করলে সে ট্রিক্সটা আয়ত্ত করে ফেলে। এক সকালের ঘটনা, জন টেনিস বলের ট্রিক্স কাজে লাগিয়ে কভার ভ্যানের লকার খুলে লারার মেডিকেল রিপোর্টের ছবি তুলে নিয়ে আসে। এই রিপোর্টের সাহায্যে সে একটি ফেক রিপোর্ট বানায় যেখানে সে লারার ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দেয়। এরপর একদিন জন লারার সাথে দেখা করতে এলে জানতে পারে লারাকে 3 দিন পর অন্য একটা জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই জেলের সিকিউরিটি সিস্টেম এই জেল থেকেও অনেক বেশি কড়া। এই কথা শুনে জনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ লারাকে যদি অন্য জেলে শিফট করে দেওয়া হয় তাহলে সে আর কখনোই লারাকে জেল থেকে পালিয়ে নিয়ে আসতে পারবে না, কারণ তার সব প্ল্যানিংগুলো সেট করা ছিল এই জেলখানাকে কেন্দ্র করে। তবে এখন লারাকে জেল থেকে বের করতে হলে তার হাতে মাত্র কেবল 3 দিন সময় আছে। যা করার তাকে এই 3 দিনের মধ্যেই করতে হবে। এখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় টাকা। বাড়ি বিক্রি না হওয়ায় তার হাতে খুব একটা ক্যাশ নেই। টাকার বন্দোবস্ত করতে জন ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে বসে। সে ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করতে থাকে। সে ব্যাংক পর্যন্ত গিয়েও আবার ফিরে আসে। ব্যাংক লুট করার মতো দুঃসাহস জনের ভিতরে এখনো তৈরি হয়নি। সে আবারও লারার সাথে দেখা করে বলে যে সে কোর্টের কাছে আপিল করবে যেন লারাকে অন্য জেলে পাঠানো না হয়। লারা খুব ভালো করে জানে যে জন এখনো তাকে খুনি হিসেবে মানতে পারছে না, তাই এখনো লারার হয়ে যুদ্ধ করে যাচ্ছে। শুধুমাত্র জনকে থামানোর জন্য লারা স্বীকার করে যে সেই তার লেডি বসকে খুন করেছে।
সাথে এটাও বলে জন যেন তার মাথা থেকে সব প্ল্যানিং বের করে দিয়ে তার সন্তান লুককে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। তবে কি লারা সত্যই তার বসকে খুন করেছিল? এই প্রশ্নের উত্তর আমরা আস্তে আস্তেই জানতে পারবো। তো জন টাকা জোগাড় করার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেদিন রাতেই সে ভয়ঙ্কর এরিয়াটিতে যায় যেখান থেকে সে ড্রাগ কিনে আনত। সে চুপি চুপি ড্রাগ ডিলারের পিছু নিয়ে তার বসের বাড়ি পর্যন্ত চলে আসে। সুযোগ বুঝে সে ডিলারকে ধাক্কা দিয়ে বসের বাড়িতে ঢুকে পড়ে। এরই মধ্যে ডিলারের কুকুর এসে জনের পায়ে কামড় ধরে। জন ডিলারের বস অ্যালেক্সকে রিভলভার তাক করে সেই কুকুরটাকে ঘরে আটকানোর জন্য বলে। অ্যালেক্স সহজেই জনের কথা মেনে নেয়। তারপর ওই বসের কাছে থেকে জন সব টাকা নিয়ে নেয়। অ্যালেক্সকে আরো ভয় দেখানোর জন্য সে ফ্লোরে হুইস্কি ফেলে তাতে আগুন লাগিয়ে দেয়। অ্যালেক্স হঠাৎই দোতলার দিকে দৌড় দেয় আর সেখান থেকে জনের উপর গুলি করতে শুরু করে। জন কোনোভাবে ট্রাক ডিলারকে ঢাল বানিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। তবে ডিলারের বসকে ছেড়ে দেওয়া ভুল হবে ভেবে সে বসকেও শুট করে সেখানে মেরে ফেলে। এরপর সে বসের পুরো বাড়ি সার্চ করলে টাকা ভর্তি একটা ব্যাগ খুঁজে পায়। ব্যাগ নিয়ে পালিয়ে যেতে লাগলে সে দেখে ওই ট্রাক ডিলার এখনো জীবিত রয়েছে। সে জনের কাছে প্রাণ ভিক্ষা চাইছে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। জনের ভীষণ মায়া হয়। সে ডিলারকে গাড়িতে করে হসপিটালের দিকে ছোটে। মূলত এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। গাড়িতেই ডিলার মারা গেলে জন তাকে একটি বাস স্টপের কাছে ফেলে রেখে চলে যায়। এরপর সে পার্কিং লটে গিয়ে সেখানে একটি নির্দিষ্ট অংশের লোহার নেট কাটতে শুরু করে। এটা জন কেন করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে দেখা যায় অ্যালেক্সের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করতে এসেছে। এখানে তারা রক্তের ছাপ এবং গাড়ির ভাঙা হেলমেট খুঁজে পায়। অন্যদিকে জন ওই রাতটা তার বাবা মায়ের বাড়িতেই কাটাতে চলে যায়। জনের বাবা জিনিসপত্র গোছাতে গিয়ে 3টি বিমানের টিকিট পেয়ে যায়। এটা দেখে তিনি বুঝতে পারেন যে তার ছেলে কত বড় ভয়ানক এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পরের দিন সকালে জন তার ছেলেকে তার দাদা ও দাদির কাছে থেকে সুন্দরভাবে বিদায় নিতে বলে। জনের বাবা তাকে শক্ত করে কিছুক্ষণ জড়িয়ে রাখে, যেন বাবা ছেলের আর এই জন্মে দেখা হবে না। ভারাক্রান্ত মনে সে জনকে বিদায় দেয়। অবশেষে আজকের দিনে জন তার এতদিন ধরে করা পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। প্রথমে সে বাড়িতে এসে তার পরিকল্পনা করা সকল প্রমাণ ব্যাগ ভর্তি করে আলাদা আলাদা ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। এরপর সে ল্যাব সেন্টারে গিয়ে সেখানকার টেলিফোন কানেকশন কেটে দেয়। আর তখনই সে মেডিকেল কাভার ভ্যানের লক খুলে লারার ডায়াবেটিসের রিপোর্টও বদলে দেয়। এদিকের কাজ গুছিয়ে জন তার ছেলেকে তার ফ্রেন্ড ক্যারির বাড়িতে রেখে আসে বার্থডে উপলক্ষে। সে ক্যারির মাকে বলে যদি তার আসতে দেরি হয় তাহলে যেন তার ছেলেকে তার দাদা দাদির কাছে দিয়ে আসে। লুকের পকেটেই তাদের ফোন নম্বর দিয়ে রাখা ছিল। অপরদিকে জেলের ভিতরে লারার ফেক ডায়াবেটিসের রিপোর্ট নার্সের হাতে পড়লে সে ল্যাবে ফোন করে রিপোর্টের ব্যাপারে কনফার্ম হতে চাইলে কারোর সাথেই যোগাযোগ করতে পারে না, কারণ এর আগেই জন ল্যাবের টেলিফোন কানেকশন কেটে দিয়েছিল। নার্স দ্রুতই লারাকে হসপিটালে পাঠিয়ে দেয় আর ইমার্জেন্সি বলে লারাকে সহজেই হসপিটাল ভর্তি করে নেয়। পরের সিনে দেখা যায় পুলিশ অফিসার অ্যালেক্সের বাড়ি থেকে পাওয়া ভাঙা হেডলাইট থেকে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া গেছে। গাড়িটি ছিল জনের, তাই তারা জনের বাড়িতে সার্চ করতে এলে অবাক হয়ে যায়, কারণ ঘরের দেয়ালে জনের করা সেই প্ল্যানিংগুলোর ছাপ স্পষ্ট রয়ে গেছে। এমন সময় তারা লারাকে হসপিটালে ভর্তি করার খবরটাও পেয়ে যায়। তাদের মনে হতে থাকে যে জন কিছু একটা অঘটন ঘটাতে চলেছে, তাই তারা সেখানে বেশি সময় নষ্ট না করে সোজা হসপিটালের দিকে রওনা দেয়। এদিকে জন ডাক্তারের ইউনিফর্ম পরে লারার কেবিন পর্যন্ত পৌঁছে যায়। সেই পুলিশ অফিসারকে বাধ্য করে লারার হ্যান্ডকাফ খুলে দিতে। তারপর সেই হ্যান্ডকাফ দিয়ে সেই পুলিশ অফিসারটিকে আটকে রাখে। এসবের মাঝে লারা পালিয়ে যেতে অস্বীকার করে। জন অবাক হয়ে যায়, যার জন্য সে এত কিছু করলো সে এখন পালাতে চাইছে না। জন লারাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লারা তার সিদ্ধান্তে অনড় থাকে। তখন জন তাদের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে লারাকে বোঝানো শুরু করে। এবার বাধ্য হয়ে সে জনের সাথে বেরিয়ে পড়লে নার্স তাকে দেখে ফেলে। নার্স কাউকে কিছু জানানোর আগেই জন লারাকে নিয়ে এলিভেটরে ঢুকে যায়। লারা আর জন লবি পর্যন্ত পৌঁছে যায়। জন জানত না যে পুলিশ অফিসার লবিতে তাদের জন্যই অপেক্ষা করছিল। জন তাদেরকে দেখে এলিভেটরের দরজা আবার ক্লোজ করে অন্য ফ্লোরের বাটন চেপে দেয়। পুলিশ সিঁড়ি বেয়ে তাদের ধরার জন্য ছুটে আসছে। জন বুদ্ধি করে একটি ফ্লোরের সিঁড়ির কাছে ইউনিফর্মগুলো ফেলে দিয়ে অন্য ফ্লোরে চলে যায়। ইউনিফর্ম দেখে পুলিশ ভাবে যে হয়তো ওরা সিঁড়ি বেয়ে পার্কিং লটে চলে এসেছে। তারা পার্কিংয়ে গিয়ে ওদের খুঁজতে শুরু করে। এদিকে জন আর লারা পুনরায় লবিতে এসে হসপিটালের মেইন দরজা দিয়ে বের হয়ে যায়। রাস্তায় উঠেই জন একটি জ্যাকেট ও মাথায় ক্যাপ পরে একটি বেসবল দলের ফ্যানবেসদের সাথে মিশে যায়। এই দলটা রেল স্টেশনের দিকে যাচ্ছে। স্টেশনে পৌঁছে জন লারাকে নিয়ে ট্রেনে ওঠে। তবে এখানেও জনের একটা নির্দিষ্ট প্ল্যান আছে। জন খুব ভালো করেই জানে যে পরের স্টেশনে পুলিশ তাদেরকে ধরার জন্য অপেক্ষা করছে, তাই সে ট্রেনের ইমার্জেন্সি চেইন টেনে দেয়। এতে ট্রেন থামতেই ওরা একটা পার্কিং লটে নেমে পড়ে। আর এটি সেই পার্কিং লট যেখানে জন এর আগের রাতে লোহার নেট কেটে রেখেছিল। আর এই পার্কিং লট দিয়ে পালানোর জন্যই সে এর আগে নেট কেটে রেখেছিল। পার্কিং লটের বাইরে জন আগে থেকেই তার গাড়ি রেখে গিয়েছিল। ওরা গাড়িতে উঠে ফুল স্পিডে ছুটতে শুরু করে। আর ইমার্জেন্সি অ্যালার্ট জারি হওয়ার আগেই ওদেরকে স্টেটের সেই ব্রিজটা পার করতে হবে। এরপর তারা সফলভাবে ব্রিজটা পার হয়ে যায়।
অন্যদিকে পুলিশ জনের বাড়ির আশেপাশে পুরো কলোনিতে প্রমাণ খুঁজে পাওয়ার জন্য সার্চ অপারেশন শুরু করেছে। সহজেই তাদের হাতে জনের ফেলে যাওয়া ব্যাগগুলো চলে আসে, যাতে জনের প্ল্যানিং এর সকল কাগজপত্র ছিল। পরের সিনে দেখা যায় লারা জনের কাছে তাদের সন্তান লুকের কথা জানতে চাইছে। তবে এখানে আবার ঘটে গেছে আরেক ঘটনা। বিষয়টা হয়েছে এমন যে গ্যারির বার্থডে পার্টি চিড়িয়াখানায় উদযাপনের প্ল্যানিং করা হয়েছিল, যা তখন জন জানত না। সে যখন লুককে আনতে যায় তখন তা জানতে পারে। ওই সময়টাই আসলে চিড়িয়াখানায় গিয়ে লুককে নিয়ে আসা জনের জন্য সম্ভব ছিল না। লুককে আনতে গেলে সময় মতো সে লারাকে হসপিটাল থেকে বের করে আনতে পারত না। একই সাথে স্টেটের লাস্ট চেকপোস্ট তারা সময় মতো পার হতে পারত না। তাই জন বাধ্য হয়ে লুককে রেখেই লারাকে নিয়ে স্টেট ছাড়তে চলেছে। লুককে দেখাশোনা করার জন্য তার দাদা ও দাদি আছে। আর পরিস্থিতি কিছুটা শান্ত হলে লুককে তাদের সাথে নিয়ে যাবে, এমনটাই জন কথা দেয়। সন্তানকে সাথে নিতে পারবে না এই বিষয়টা যেন লারা মানতে পারছিল না। সে আচমকা এক কাণ্ড করে বসে। গাড়ির দরজা খুলে শরীরের অর্ধেক অংশ বাইরে বের করে দেয়, যেন অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে মারা যায়। লারার এমন অদ্ভুত কাজে জন হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই তাদের বিপরীত দিক থেকে একটা ট্রাক ছুটে আসছিল। জন দ্রুত গাড়ি ঘুরে নেওয়ার চেষ্টা করে, আর ভাগ্য সহায় ছিল বলেই এই যাত্রায় লারা বেঁচে যায়। দুজনে শান্ত হয়ে কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নেয় যে সন্তানকে ছাড়া আসলে তারা ভালো থাকতে পারবে না। এজন্য তারা চিড়িয়াখানায় গিয়ে লুককে সাথে নিয়ে আবারও গন্তব্যের দিকে রওনা দেয়। তাদের এবারের পালা সর্বশেষ চেকপোস্ট ভালোভাবে পার হওয়া। যেহেতু অলরেডি পুলিশের অ্যালার্ট জারি হয়ে গেছে, সেহেতু জনকে সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। জনের মাথায় চমৎকার একটি আইডিয়া আসে। সে গাড়ি নিয়ে কাছের রেল স্টেশনে চলে যায়। সেখান থেকে বাছাই করে সে একজোড়া বৃদ্ধ দম্পতিকে তার গাড়িতে লিফট দেওয়ার অফার করে। আর তাদেরকে সাথে নিয়ে জন সহজেই চেকপোস্ট পার করে ফেলে, কেননা চেকপোস্টে একটি বাচ্চা সহ একজোড়া দম্পতিকে আটকানোর ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কিন্তু জনের গাড়িতে 5 জন সদস্য হওয়ায় সে ছাড় পেয়ে যায়। জন বৃদ্ধ দম্পতিকে শহরে ছেড়ে দিয়ে নিজেরা ভেনেজুয়েলা যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে আসে। পাসপোর্ট চেকিং এর সময় কোনো বাধা ছাড়াই জন সপরিবারে চেকিং পাস করে ফেলে, কারণ এখনো পর্যন্ত কোনো নিউজে ওদের পালানোর খবরটা প্রচার হয়নি, যা ওদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। এই সুযোগে জন লারা এবং লুককে নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গেছে। এদিকে পুলিশ অফিসাররা ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া কাগজপত্র একসাথে করে বুঝতে পারে যে জন ভিয়েতনামের কোনো একটা শহরে যাওয়ার জন্য ফ্লাইট ধরবে। আর ভিয়েতনামে যাওয়ার সকল ফ্লাইট ক্যান্সেল করার জন্য তারা তৎক্ষণাৎ এয়ারপোর্টে একটি টিম পাঠায়। পুলিশ বুঝতে পারেনি যে তাদেরকে ভুল ট্র্যাকে চালানোর জন্য জন ডাস্টবিনে এসব কাগজপত্র ফেলে গিয়েছে, কারণ যতক্ষণে পুলিশ জনের আসল পরিকল্পনা বুঝতে পারবে ততক্ষণে জন সপরিবারে ভেনেজুয়েলার ফ্লাইটে উড়াল দেবে। আর হয়ও তাই। পুলিশ যখন জনের পুরো পরিকল্পনা বুঝতে পেরেছে ততক্ষণে জন লারা ও তার সন্তানকে নিয়ে উড়াল দিয়ে ফেলেছে। এর মধ্যে বেশ কয়েকদিন কেটে যায়। জন পরিবার নিয়ে ভেনেজুয়েলার ছোট্ট একটি শহরে বেশ হাসি খুশিভাবে জীবনযাপন করছে। সিনেমার শেষের দিকে এসে আমরা লারার সেই লেডি বসের খুন হওয়ার আসল রহস্য জানতে পারি। মূলত পুলিশ অফিসার কোয়েন এই কেসে আবার রিস্টাডি করে ঘটনার মূল খুঁজে বের করার চেষ্টা করেছে। খুনের ঘটনা যেদিন ঘটে সেদিন অফিসে লারার সাথে তার লেডি বসের ঝগড়া হয়েছিল, যা অফিসের সবাই দেখেছে। সেদিন রাতেই এক স্যাঁচরা চোর চুরি করার উদ্দেশ্যে পার্কিং লটে তার বসের উপর অ্যাটাক করে। টাকা পয়সা নেওয়ার পর পালিয়ে যাওয়ার সময় চোরটি লারার সাথে ধাক্কা লাগে। এই কারণে লারার জ্যাকেটে রক্তের দাগ লেগেছিল। একই সাথে লারার জ্যাকেটের একটি বাটনও খুলে রাস্তায় পড়ে গিয়েছিল। যেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে বসকে আঘাত করা হয়েছিল সেটা গড়িয়ে লারার গাড়ির সামনে চলে এলে লারা সেটা হাত দিয়ে সরিয়ে রাখে। এজন্য সেই সিলিন্ডারে লারার ফিঙ্গারপ্রিন্ট চলে আসে। এছাড়াও তখন পুলিশের ইনভেস্টিগেশন এতটাই নড়বড়ে ছিল যে ওরা ওই জায়গাটা ভালো করে সার্চ করে দেখেনি, তাহলে হয়তো লারার জ্যাকেটের বাটনটা তারা খুঁজে পেত। এই কারণগুলোর জন্যই নির্দোষ লারা তার বসের খুনের মামলায় ফেঁসে যায়। তবে আর যাই হোক, অবশেষে জন কিন্তু সফলভাবে তার স্ত্রীকে জেল থেকে পালিয়ে নিয়ে এসেছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।